ওই নারীর দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না। যেই মহিলা কোনো দিনের জন্য স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, যেমনে যান এমনি মহিলা বেজান। মাশাআল্লাহ, এরকম বিটের নাই তো? আছে আছে। তাহলে কয় নাম্বার এটা? 7 নাম্বারের পরে এবার 8 নাম্বারটা বলেন যে 8 নাম্বারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বরে ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না যেই লোকটা দুনিয়ার জীবনে এমন হবে মুদমিনুল খাম, প্রতিনিয়ত মদ খাবে মদ খাবে মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, আফিম খাবে, মেরিচুয়ানা খাবে, ডাক অ্যাডিক্টেড হবে, নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে, ফেন্সিডিল নেবে। যদি এগুলা না পায় জুতার আঠা ছড়িয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ময়মনসিংহেরা কেলা কেলা যাইবেন, টান টান করে হাতগুলো উঠা। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন ময়মনসিংহের লোকের একটু সহজ সরল। আমার বাড়ি নরসিংদী, আমি এই নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই এলাকার মানুষ ব্যক্তিত্ব বেশি সহজ সরল। ঠিক তো বুঝছি? একজনে বাহিরা কি কম। এই যে সহজ সরল কথাটা স্বীকৃতি দিচ্ছেন, এটা জান্নাতি স্বীকৃতি। হাদিসের মধ্যে আসছে সব জান্নাতীরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোক, সবগুলারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। তো সহজ সরল করে মনটা একটু বেজার লাগছে না একটু আগে? দেখছো হুজুরে আমাদের ব্যাক কল গেছি, মনে ব্যাক করা সহজ সরল এক জিনিস না। সহজ সরল হচ্ছে সে সব বুঝে, বুঝাও যে রাও করে না, হ্যাঁ হচ্ছে সহজ সরল। বুঝি হগল কথার বাও, বুঝা করি না রাও, এটার নাম হচ্ছে সহজ সরল। এটার নাম কি? গিররুনকারী, সম্ভ্রান্ত সহজ সরল। সহজ লোকদেরকে দিয়ে মালিক জান্নাতটা ভরপুর করে দিবেন। খিব্বুল লাইব, দুষ্ট মুনাফিক যারা, চেহারা পরিবর্তন করে যারা, ধোঁকা দেওয়ার জন্য নানান রকমের চরিত্র যারা ধারণ করবে, এই রকম দুষ্ট মুনাফিকেরা জাহান্নামে যাবে। সহজ সরলদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা বুঝুন না? বুঝুন না? সবাই বুঝুন? এবার কম কেনা কেনা যাবেন, গাড়টা তুলেন। মাশাআল্লাহ, অনেক জন যাইতো না কি গো? এই মাহফিলে যারা বসছে 60-70 বুঝি না, পাক্কা 80% শুনে কারা কারা যাবেন টান টান করে হাতগুলো উঠা। মাশাআল্লাহ, একজন ছোট মানুষ উড়াইছে, ওরা উড়াইছি বা যে কামড় দিছে মাফ হয়ে গেছে। তাহলে কোন 80% শুনলে গান যাবো? কত পার্সেন্ট শুনতে হবে? 100% শুনে যাবো। তবে আমি খুব বেশি রাত করবো না, 12টার মধ্যে মাহফিল শেষ ইনশাআল্লাহ। সময় বেশিক্ষণ নেই। মাশাআল্লাহ, আমরা মেহমানের দিক খেলেছি যে কতবার যদি 12টা পর্যন্ত থাকতাম কিনা। হুজুর যে কইল, মানে আপনারা কইলে চাইতে পারবো, মানে আপনারা না কইলে দিলে চাইবো গা। তাহলে কম সবাই মিলে আমরা শুনবো ইনশাআল্লাহ? রাজি আছে? কত পার্সেন্ট শুনবেন? 100%। চলেন এবার আর গানে বামে কোনো কথা নাই, ডাইরেক্ট এই মাহফিলে যারা আমরা বসছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইযাম, মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে নিশ্চয়ই শুনছে আমার মা এবং বোনেরা। মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? নাই। বিভিন্ন জায়গা থেকে, ঘর থেকে, বাসা থেকে শুনছে। সবাই মিলে আসুন মালিকের প্রশংসায় সবটুকু উজাড় করে দিই, মহব্বতের কণ্ঠে মালিককে শোনায় দিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ সুন্দরী হয়েছে। এই কথা দ্বিতীয়বার পড়ার মতো সুরত নাই যে আর একটু জোরে করো, তারপরে একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন তো আগে চাইতে এখনের আওয়াজ কমছে না বাড়ছে? এবার নবীজির নামে একটা বার দরুদ শরীফ করি, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ এই মাহফিল আমার কাছে মনে হয় আজকে কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا আল্লাহ। সূরা আরাফ 50 এবং 55 নং আয়াত, 50 এবং 51 নং আয়াত, এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ও জান্নাতীরা একটুখানি খাবার একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতীদের খাবারকে হারাম করে দিয়েছে। সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, মা কাঁদবে, আয় আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। তাকায় দেখবি স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবে। দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। দুনিয়ার জীবনে যেভাবে মালিককে ভুলে গিয়েছিলেন, সেদিন মালিক আপনাকে ভুলে যাবে।
সেই দিন যদি আল্লাহ পাক ভুলে যান, মনে করার মতো কি কেউ থাকবে? আওয়াজটা হয় নাই, থাকবে? বুঝে বুঝে বলেন, মনে করার মতো কেউ থাকবে? আল্লাহ পাক ভুলবেন কারে? হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবেন। কষ্ট হইব? এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে, শাইখুন জালিম, বুড়ো হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। এই ঠিক তো দুই তিনজনে কয়, ভাইরা কি কয়? বুড়ো হয়েছে কিন্তু এটা ঠিক হয় না। মুরব্বীরা আমার রাগ করেন না, মানে মুরব্বীরা করবে দেখছো কি বেতুলি জুজু, আমরা বুড়ারা কি কথা না। আমি একজন মুরব্বীর অসম্মান করে কথা বলি নাই। ওই মুরব্বী, যেই মুরব্বী তার সম্মান রাখতে পারে নাই, ওই মুরব্বীর সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন। এরকম আছে না নাই? পুত্রবধূর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করা লাগবে, ঠিক নেই? ওয়াজ না করলে শিখবেন কোত্থেকে? শাইখুন জালিম, অসংখ্য বৃদ্ধ মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় উঠবে, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেদিন মালিক এক নজর তাকাবেন না। আল্লাহ যদি না দেখেন, না তাকান, না মনে করেন, না জিজ্ঞাসা করেন, ওই দিন যাওয়ার কোনো জায়গা নাই। আজকে মাহফিলে আসছে, আপনারা রিসিভ করে নিয়ে আসেন, এনে আমারে বসায় দিচ্ছেন, মনে করে আপনারা বসাই নেন। আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন, মাহফিলে কথাগুলো শোনার জন্য বসলেন। এলাকায় আমি যেমন মেহমান, আপনারা যদি আমারে দূর দূর করে তাড়ায় দেন, যাওয়ার কোনো জায়গা আমার নাই। সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরায় নেবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে এক নাম্বার হবে, যেই লোকটা চরিত্রবান হতে পারে না। আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন পরকীয়ার বিষ বাষ্প এতটাই ছড়িয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? ঠিকঠাক করেন কিন্তু ঠিকঠাক মতে ঠিক নেই। খালি ছোট ছোট ফুলাবান, এই ছোট ছোট ফুলাবান এরা বুঝেনি, এরা সব কথা ঠিক কোক, এটা আমি চাই, কিন্তু আমরাও লগে লগে কোয়েন। আসলে এখন পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? মহিলারা এমন সময় আসবে, কোমর দুলায় দুলায় নাচবে, নাচিনি এখন ফলে ইমাম সাহেবের সামনে নিয়ে দেখেন না কি নাচে শিখছে, তোমার আকল আছে? ইমাম সাহেবের সামনে নিয়ে নিজের মেয়ের নাচ দেখে, দেখেন আল্লাহ শুরু কালতে আল্লাহ দিছে কি করতাম, তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছে, আল্লাহ কোন ব্যক্তির দেশে এটা কম না। আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব। আমরা যে কথাটা কইছে রাসূল 1450 বছর আগে বলে গেছে। আজকের ময়মনসিংহে যদি আমি বলি, 30 বছর আগে যদি ময়মনসিংহে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়েরে দিয়ে এরকম একটা নাচ গান করাইতো, তাহলে মাস্টার সাহেব সুন্দর করে খ্যাত ডাকতেন, নাকি বলতেন মাস্টার সাহেব দেখছে, কেউ দেখেনি, যদি করতেন যে না কেউ তো দেখছে না, এনে যে আইসুন কেউ জানে, কেউ জানে না। আমার শরীরে আপনি স্কুলের মধ্যে নাচাইলেন কেড়ে, ও না হ্যাঁ নাইস তো বালা, ও হ্যাঁ নাইস বালা, এর বিয়ে দিয়াম কেমনে? তুই যে নাচাইছ, এই মেয়ের বিয়ে দিব কেমনে? ঠিক নেই? এটা 30 বছর আগের ঘটনা। এখনকার সময় টিকটক এত বেশি বেড়েছে, রাস্তাঘাটে অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে আমার মেয়েরা এখন নাচ গান করতেছে, ঠিক কিনা বল? চরিত্র নষ্ট হবে না কেন? 2 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে?
ওই লোকটার দিকে মালিক তাকাবেন না। মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী যেই শাসক হবে, এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এমন শাসক 16টা বছর দেশ চালিয়েছিল, আলেমদেরকে মেরেছে, শাপলা চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে, রং মেখে নাকি আলেমরা শুয়েছিল। ঠিক তো কয় না, ঠিক কইতাম না, ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো দিয়ে রাখেন, আল্লাহ আমার দিকেও তাকাইতো। ঠিক ঠিক তাহলে কোন 1 নাম্বার চরিত্রহীন না না বিদ্যের দিকে আল্লাহ পাক তাকাবেন না। 2 নাম্বার মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক তাকাবেন না। একজন তুইটা লইছে, না না আছে ইনশাআল্লাহ, উনি আরো আমার কাছে আইছে, আলহামদুলিল্লাহ। আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, এইটা খুশি পরে উঠলো কি লেগে। এবার 3 নাম্বারটা শুনেন, কার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না? আইলুন মুস্তাকবির, ওই অহংকারীর দিকে তাকাবেন না। দরিদ্র হওয়ার পরে অহংকার কমে না, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আমাদের এলাকায় না। কি গপ্পি মারে, আরে ওরে যত বড় বিল্ডিং দেওয়া, জমিদারি দেওয়া, আমরা ভাই কামলা কাটছি, আমরা ভাই তার দাদা কামলা কাটছি, তার দাদার বাহেও কামলা কাটছি আমরা ভাই। অনেক একটা বিল্ডিং করে কি বেড়াগিরি দেয়, ফেরা দেয়। আমরা বেড়া গরিব আসলাম না, অনেক না গরিব হয়েছি। এই যে কথাটা বারবার রিপিট করতেছেন, বিশ্বাস করে আল্লাহ আপনার উপর রাগান্বিত হচ্ছেন। কিয়ামতের দিন ওই অহংকারী দরিদ্রের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যে অহংকার করে গেছে দরিদ্র থাকা অবস্থায়। এমন অহংকারী আছে না? এমন ভিক্ষুক আছে, আমার চোখে আমি দেখছি। 5টা টাকা হাতে দিছি, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ডাক দিয়ে কইছি 10টা টাকা আরো দাও, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাজার আল্লাহ তোমার বাঁচায়। আমি কইছি আরো 50 টাকা দাও, আরো 50 টাকা দিছি। লোকটার দোয়া ওই যে 5 টাকায় যেমন ছিল, এখনো দোয়া একরকম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বাবস্থায় মালিকের শুকর গুজারে আদায় করেন, সর্বাবস্থায় মালিকের শুকর গুজারে আদায় করেন। শুকর গুজার বান্দা হয়ে যান। আপনাকে যিনি দয়া করে মায়া করে মাফ করে দিবেন, তিনি কে? আচ্ছা 3টা যে গেছে, কেলা কোথায় ভাই? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মাহফিল মরুল গাছ। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। কথা কই কেডা? কথা কোন যেত না কিন্তু, খবরদার কথা কওয়া হারাম কোরআনের মাহফিল। পিছনে কথা বলে जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। ওয়াজ তো অনেক হয়, আসর অনেকে নিয়ে, কারণ এই যে মাঝে মাঝে কথাগুলো বক্তা নিজে খালি ওয়াজ করে জায়গা ইদ্দুরি। আজকে আমরা চাই যেন কথাগুলো আমার আপনার দিলের ভিতরে একটু গেঁথে যায়, পরে না আমি। 3 নাম্বারটা কিও? কোন অহংকারী? দরিদ্র কিন্তু অহংকার করছে না, আসেনি? 4 নম্বরে ওই নারীর দিকে মালিক তাকাবেন না। আল মুতাশাব্বিহাত বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো ড্রেস পরে। মাশাআল্লাহ, এটা এত কম ফুলবাড়িয়া মাত্র 2টা লোক আছে বলছে, বাকিরা সব চোখ। এরকম আছে? অনেকবার দিয়ে অনেকে কইতেছে আছে আছে। ছোট কালতে পড়াইতেছেন প্যান্ট শার্ট, 6 বছর বয়সে আপনি শখ করে আইনা দিচ্ছেন, ফর্মা, অসুবিধা নেই।
9 বছর বয়সে আপনি প্যান্ট শার্ট পরাইছেন, গেঞ্জি ফিন্দা আপনার সামনে হাঁটে। 15 বছর বয়সে গেঞ্জি পরে আপনার সামনে হাঁটে। এটা বাপের জন্য লজ্জা হওয়া উচিত। মেয়ে বড় হওয়ার পরে প্যান্ট শার্ট মেয়েকে পরতে দেওয়া যাবে না। এই যে কথাটা কইলাম, আপনারা আমার উপর রাগ করতে পারেন, হুজুরের শুরুটা করলো কি? এটা আমার এই সমাজের ভিতরে একেবারে গেঁথে থাকা রোগ। অসংখ্য মেয়েরে পছন্দ করে প্যান্ট শার্ট কিনে দিয়ে জাহান্নামের পোশাক পরাচ্ছে। আমি বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, এই দেশে শুধু আযাব আসে না, এই যে ছোট ছোট মাদ্রাসার তালিমুল ইলমের গুনগুন করে পড়ার কারণে আল্লাহ আযাব উঠায় না। কিন্তু যদি আপনি একটু হিসাব করে দেখেন, আল্লাহ যাদের দিকে তাকাবেন না, দয়া করে মায়া করে, এই রকম নারী কয়জন আছে সমাজের ভিতরে? আগের দিনের নারীরা বোরকা না পরলেও ডেকে ডুকে চলতো, আযান হলে মাথার মধ্যে কাপড় টেনে দিত, নিজের চেহারাটা শাড়ির আঁচল দিয়ে ঘুরে রাখত। এখনকার সময়ে সেলোয়ার কামিজ পরে গায়ের মধ্যে ওড়না পর্যন্ত দেয় না, এমন নারী ঘরে ঘরে আছে না। বেটাদের অবস্থা কি? বিয়ার পরে বেটাদের অবস্থা আন্না, সব আমার নামে দিতে হবে, দিয়ে তাড়াতাড়ি বাড়ি ঘর জায়গা ব্যক্তি আমার নামে দে, ব্যাংকের নমিনি আমারে বানা, তাইলে তোর ঘর করা, নাইলে করতাম। এরপরে দেখবেন কথায় কথায় খুঁড়া দিব, তুমি আমি দেখে তোর ঘর করে খায়া গেলাম, অন্য ভিডিও লিখাইলে। এরপরে দেখবেন সারাদিন কষ্ট করে আইসে না, এক গ্লাস পানি দিও, চাই পানি দিও, সারাটা দিন কষ্ট করে পানি দিও, আবদার আর তুমি পাও না। কথাটা শুনে আপনি কইছেন যে না না দুষ্টামি করছি, কোনো ফিফস হয়ে লাগছে। এরপরে দেখবেন কান্না, যে রোগী আপনি বইছেন বলে কয় যে এটা অনেকটা পরিষ্কার করা, আপনি কোন তাইলে গিয়ে একটু শুই গিয়ে খাটের গিয়ে শুইছেন, বিছানা টান দিয়া, এরকম বেটে নাচে না। এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা ঢাকা শহরে গেছিলেন, পছন্দ করে একটা শাড়ি আনছেন, আইনা কইছেন দেওয়াছেন শাড়িটা কেমন, দেখা মাত্র হায় রে আপনার নজর ঠিক হইল, এটা কি ডানলেন, এটা কালারটা তো মরে যাবো। আচ্ছা, এইটার কালার মরার আগে জামাই মরে যেতে রেখে, ঠিক নেই? এরপরে দেখবেন সাদা কাপ, কোথায় কোথায় মুখে মুখে তর্ক করে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফুলবাড়িয়া এলাকায় একেবারে না। বেশি এটা করে বেশি গুলো আমরা মহিষিকার মাথায় কম যে হুজুর আছে কম সব, এরপরেরটার মধ্যে অক্ষরে বেশি বেশি কিচ্ছু করলো সুদ থেকে। এরপরেরটা হলো বাররাকা, শুধুমাত্র মুখে না, হাত থাকতে মুখে কি স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার তো মনে হয় অন্যটি কম আসতে কইলো, এটা যে জোরে কইছেন ফুসে গেছে। এবার মনে মনে অনেকে কইতেছে যদি আরো কিছু থাকে একটু বুঝায়। এই দোষটা কিন্তু মহিলাদের মধ্যে একদিনে তৈরি হয় না। আপনি বাপ হিসাবে তৈরি করছেন, আপনি ভাই হিসাবে তৈরি করছেন, জামাই হিসাবে আপনি তৈরি করলেন, সন্তান হিসাবে মাকে তুমি নসিহা করবা, মা আপনি এইভাবে চলবেন না, মায়ের হাত ধরে পর্দার কথা বলা লাগবে, মাকে বোঝানো লাগবে। একটা নারী যদি বেপরদায় চলে, চারজন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, বাপ কাঠগড়ায় দাঁড়াবে, বড় ভাই কাঠগড়ায় দাঁড়াবে, স্বামী দাঁড়াবে, সন্তান পর্যন্ত দাঁড়াবে। একটা মহিলা যদি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হবে। এজন্য স্বামী হিসাবে আপনার দায়িত্বটা অনেক কম।
একটু আওয়াজ করে তো বেশি মানে কি একটা ফাজল রাখবেন আর খারাপ করে ছুঁয়ে দেবেন আর কমে দেখিস ফাজলটা মাঝে মাঝে জিয়ারত করিস এটা আমরা তো পারি খালি রাগটা উঠলো বাস বেরিয়ে গায়ে একটা দুটা বাড়ি দিছে পরে নারী নির্যাতন মামলা পরে জীবনটা তেনা তেনা। আজকে থেকে আপনি আপনার স্ত্রীরে বোঝান, আমার স্ত্রী তুমি মহিমহিয়সী তাপসী রমণী হবে। খায়রু নিসাইল আলামিন আরবা, এই দুনিয়ায় 4 নারী সেরা নারী, ওই সেরা নারীদের মতো নারী তুমি হবে। আম্মা জান খাদিজার মতো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, আসিয়ার মতো হবে। ফেরাউন এত মেরেছে, এরপরেও ফেরাউনের ঘর ছেড়ে যায় না, আসিয়ার মতো হবে। মারিয়াম আলাইহিস সালামের মতো চরিত্রবান হবে। কোন নারী যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী অনুগত করে, রোজার মাসে যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়ে, আল্লাহ পাক একটা না দুইটা না জান্নাতের এত দরজা খুলে দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার দু একটা কথা বেটেদের পক্ষে করে নাইলে উপায় নেই। দেখছো হুজুরে উঠার পরে কথাটি কি কইল? যতজন এনে বসছেন, কয়দিন আপনি সুন্নত মেনে ঘরটা পরিচালনা করছেন? ঘরের বিজ্ঞা সালাম দিচ্ছেন জীবনে? ঘরের ডোহের কপালটা কুচকায় থাকে, রাগে খিটকি রাখো, ঘরে ঢুকবেন সালামটা দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে শুরু করেন, দেখবেন স্ত্রী মুস্কি মুস্কি হাসবে, ওয়াজাতা তাসিলুস পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা কেডা কেডা আগে সালামটা দিবেন একটু হাতটা তুলেন তো দেখি। এরপরও কয়জনে হাত তুলছে না, বুঝুন যত আছে বেড়ে দিতাম সালাম। এবার হাতটা নামান। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে নিজের ঘর ঝাড়ু দিতে। কেউ দিছে? মাশাআল্লাহ। দুজন কই যায় না, নামাজ যায় না তোর বাড়ি। দুইজনে আপ দেখা গেছে যে হুজুর 1 নম্বর যাইতাছি আর আইতাছি। এবার কোন ঘর ঝাড়ু দিবেন মাঝে মাঝে? আমার আব্বা এখনো স্টিল না, আব্বা একজন শাইখুল হাদিস, তারপরও আব্বা নিজে ঘরটা ঝাড়ু দেয়। আমি মাঝে মাঝে গিয়ে আব্বার হাতটা ধরি। আমার আব্বার ছাত্র এখানে থাকতে পারে, ময়মনসিংহে ফুলবাড়ি, এখন গফরগাঁও, এদিকে অনেক ছাত্র। তো আব্বা এখনো ঘরটা ঝাড়ু দেন এবং আমার হাদিসটা শোনান যে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন। কোন আল্লাহু আকবার। নবীজি নিজে নিজের কাপড় ধৌত করতেন। আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন, দিছেন নিয়ে জীবনে? মারে দিছেন? মাশাআল্লাহ। মায়ের আগে দিয়ালে তাহলে ফিডর বাড়ি একটা মাটির চড়ত। মাকে দেখছিস নিকার বার্তা অনেক এই তুই তরকারি কেটে দেস, আগে মারে দিয়ে লেন, এরপরে বউরে কেটে দিয়ে। স্ত্রীর চোখে যদি পানি চলে আসে, নবীজি আমার এই 2টা আঙ্গুল দিয়ে চোখের পানি গুলা মুছে দিতেন। আম্মা জানদের পাশে শিয়রে গিয়ে বসতেন। অসুস্থ হলে নবীজি ঝেড়ে দিতেন, ফু দিয়ে দিতেন, সেবা করতেন। আম্মা জানদের খবর নিতেন। যে জায়গায় ঠোঁট লাগায় আম্মা জানেরা পান করেছেন, নবীজি নিজে পান করতেন। ঘুরতে নিয়ে যেতেন নবীজি নিজে। রাত্রিবেলায় ঘুরা নিয়ে আসার সময় নবীজি উহুদ পাহাড়টা দেখা বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। উহুদ, খন্দক, খায়বার নবীজি ঘুরে ঘুরে দেখাতেন।
আমার নবীজির ঘরের ভিতরে খাবারের কষ্ট ছিল। মুসালসাল কয়েকটা মাস ছিল। একদিন নবীজির ঘরের ভিতরে চুলা জ্বললে অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন নাই। কিন্তু কেউ অভিযোগ করে না, ওগো নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট কেন আমরা করব? একটা খেজুর পর্যন্ত পাই নাই, এক ঢোক পানি পর্যন্ত খেতে পারে নাই। নবীজি আমার রোজা রেখে ফেলেছেন, সবর করে ফেলেছেন, না খেয়ে রোজা রাখছেন, সাহারি না করে নবীজি আমার রোজা রেখেছে। আজকে যে এত পরিমাণ রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এগুলো নবীজির সিজদার কারণে এত রিজিক আমরা পেয়েছি। নবীজি সিজদায় চলে যেতেন, আম্মা জান আয়েশা বলেন গড়গড় গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হতো। মাশাআল্লাহ, নতুন যারা আইছেন তাড়াতাড়ি বলে ফেলেন। বোন বুঝতেন না? মাশাআল্লাহ, যুবক যে দুজন উঠছ, যুবক বাজার তুমি বেশি এনে যাও না, তাড়াতাড়ি বইলা। মাশাআল্লাহ, বয়ে পড়ছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবকরা বেড়া আলহামদুলিল্লাহ তো বয়ে লেছে, মুরব্বীও বলছে মাশাআল্লাহ বইলা। এই 12টা বাজতে আর আধা ঘন্টার মতো আছে। মাশাআল্লাহ, আরো 2-3 জন আইছে। কোন নবীজি সেজদায় গিয়া কামলে ভিতর থেকে গড় গড় করে আওয়াজ, ছোট গড়। আম্মা জান কয় আমি কান্দারে নবীজি জবানের সামনে নিতাম, যেই না জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবনে কোনদিন যেই নবী আমারে দেখলো না, জীবনে কোনদিন যেই নবী আমারে দেখে না, উম্মতি উম্মতি বলে নবী কান্দে। শুধু নবীজি কান্দে না, নামাজের তেলাওয়াতের সময় নবী কান্দে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও মালিক আমার উম্মতের যদি আপনি মাফ করে দেন আপনার তো কোনো লস হবে না। উম্মত গুলারে যদি আপনি মারেন আপনার তো মালিক কোনো লাভ হবে না। নবীজির 2টা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। শুধু দুনিয়াতে নবী কেঁদেছেন এমন না, পুলসিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দাঁড়ায় সেদিন নবীজি আমার উম্মতের বেহাল দশা দেখবে। কোন উম্মতের হাত নাই, কোন উম্মতের পা নাই, কোন উম্মতকে মাথার নিচের দিকে দিয়ে দিয়েছে, চেহারার চামড়া কেটে চৌচির হয়ে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বারবার বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক উম্মতদেরকে একটু শান্তি দিয়ে দেন, উম্মত গুলারে একটু মাফ করে দেন। নবীজির দুআর কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবে। আল্লাহ বলবে তাড়াতাড়ি পার হও, চতুর্দিকে এমন নূর বের হবে। আল্লাহু আকবার। জাহান্নাম নিচ থেকে একটা ডাক দিয়ে বলবে জুজিয়া
ইন্না নূরাকা ইউতফিউ লাহাজি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। ও নবী আপনার জন্য আল্লাহর কাছে কাইন্দা গেছে। একটা দিন বলে নাই, আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিচ্ছেন? আমার মতো একটা নালায়েক বক্তা আজকে যদি আপনারা হুদা ডাইলটা রাখতেন যে হুজুর আর কিচ্ছু করতেছে না, হুদা ডাইলটা আছে, রাগ না করলেও কিন্তু আমরা রাগ কর অত ঠান্ডার মধ্যে কুর্তি ডাইল হয়েছে, কত আইটেমের খানা আপনারা খাওয়াইছেন, আদা দিয়া রসুন দিয়া কি সুন্দর মাছ ভর্তা করে খাওয়াইছেন, অথচ আমার নবী প্রায় সময় ক্ষুধায় কষ্ট করছে। এই ইসলাম এত সহজ আসে নাই, নবীজির রক্তে ঝরা দিন ইসলাম। এই ইসলামের সাথে আপনি ঠাট্টা করে পার পাবেন না। মেয়েকে আপনি ইসলামী পোশাক পরান, ছেলেকে আপনি ইসলামী পোশাক পরান। এখনকার সময় আপনি তাকায় দেখবেন ছেলেরা লম্বা লম্বা চুল রেখে মাঝখানের ভিতরে আবার মহিলাদের মতো একটা ব্যান লাগা। যদি জিজ্ঞাসা যে কি ওইটা কি করছো, শূন্য বাবরি রাখছি বাহিরে বুঝবে। পরে বাপে অনেকজন লোক কইলেছে আমার ছেলেরা আমার সঙ্গে সুন্দর মানে নামাজও দেখছি না তো একদিনে। আচ্ছা কত দেখি 10,000 সুন্নত মিল্লা একটা ফরজের সমান হইল। যেই ছেলের ভিতরে নামাজ নাই সুন্নত কেমনে মানলো বাপরি রাইখা? আপনি আগে ফরজের দিকে আসেন, এরপরে আপনি দাড়ি ওয়াজিব হিসাবে রাখেন, এরপরে চুলের ভিতরে সুন্নাত হিসাবে বাপরি রাখেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন হয়, সেই দিন বেশি দূরে না যেই দিন আওয়াজ উঠবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ উঠে গেছে না? এখন কথা কোন আওয়াজ উঠছে না? এরকম জিটা যেমনি কইছেন আমি ডরাই গেছি, হেদিকে যাইতাম না। আচ্ছা কম এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটা আমরা সামনা মুসলমান জোরে কম সার। যদি খালি কোরআন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ভাবে চলে, বেটেনতে এরকম তানফান মার্কা ড্রেস আর চলবে। আফগানিস্তানের মধ্যে আমি তাকাই দেয়, যদি এই ওয়াজ করলে অনেকে করবো হুজুর এই মূর্তিটা করে না বেটের বিরোধী, কিন্তু চিন্তা করেন যদি একবার আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে নিজাকার মিসলু হাযিল উনসায়াইন, আপনার ভাই ডাক্কা আপনার সম্পদ দেওয়া লাগে। ধরেন আল্লাহ দুইটা বোন দিছে, একটা ভাই দিছে, সমান সমান বাজারও যেন আল্লাহর জমি হেন বোনেরও জমি, বিডার যেন আল্লাহর জমি হেন বোনেরও জমি। কেউ কোনো রাও শব্দ করছে না, না হুজুর এই বাজার করে না হুজুর, আল্লাহ রাস্তা হুজুর বাড়ি বিডা চোদ্দ আছে দেখটা, আর গাত আছে আছে জংলাটি আছে যে এটি আমরা বইলে, এরপরে এটিও দেয় না, কিছু নিয়ম বানায় নিছে বাইরে বাইরে সম্পদ নিলে আল্লাহ জ্বালায় ফুলায় সার বানাইছে, গরিব বানাই দেয়, কেন বুঝি না? লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, নারীদের আল্লাহ অধিকারকে নিশ্চিত করে দিয়েছে। নারী আর পুরুষ কোনদিন সমান হবে না, ঠিক নেই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি নারীকে নেতৃত্ব দিয়ে সোজা বানাতে হবে। এবার সুযোগ এসেছে, বাংলাদেশকে নতুন করে সাজাবেন, আল্লাহর কোরআন দিয়ে সাজাবেন। যদি একবার আল্লাহর কোরআন বাংলাদেশে শাসন ব্যবস্থায় বসে যায়, রন্ধ্রে রন্ধ্রে যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কি? আমার সাইন নাম্বারটা শেষ, এই আর 5-6টা আছে, আসলে গেছেন 5 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, পিতা মাতা
সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, পিতা মাতার জারি মেরে কথা বলবে, ঝাঁকি মেরে কথা বলবে, ধমকের সুরে কথা বলবে, গায়ের মধ্যে হাত তুলবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? পিতা মাতা যত অন্যায় করুক আপনি ঝাঁকি মারতে পারবেন না। তুমি বুঝবা কি? তুমি কিছু বুঝো? আমি একটা শিক্ষিত, তুমি অশিক্ষিত, মূর্খ। আমি যখন এটা কইছেন, বাবা একটা হাসি দিয়ে কইছে, না ঠিকই কইছে বাজার, আমি আসলে মূর্খ, তুই তো শিক্ষিত। তাহলে আল্লাহর দিকে তখন তাকায় কইছে, আল্লাহ ছেলেটার এই শিক্ষিত বানাইতে গিয়া আমার হাতের মধ্যে কর পড়ে গেছে, আমার পায়ের ভিতরে কর পড়ে গেছে। এমন সন্তান আমরা বাংলাদেশে দেখেছি, মায়ের নিয়ে কল করে রেখে আসছে, পুলিশ এসে মাকে উদ্ধার করেছে। মা, তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, কোনো অভিযোগ নাই। আমার কলিজা টুকরা সন্তান আমার কাছে বড় দামি, আমি কোনো বদদোয়া আমার সন্তানের জন্য দিব না, তবে শুধু এতটুকু বলবো, আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজার জায়গা দিলাম, কিন্তু কত বড় ঘর আমার সন্তান বানাইছে, কতজন থাকতেছে, একটা কোনায় আমি মায়ের জন্য একটা খাটের জায়গা হয় না। এই রকম মার যারা কষ্ট দেন, বাপের যারা ধমক দেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করাই লাগবে, মুশরিক হলেও করা লাগবে, জানাকার হলেও মা বাপকে সুন্দর আচরণ করা লাগবে, চরিত্রহীন লম্পট যদি হয় সুন্দর আচরণ করা লাগবে। মা বাপের সাথে যদি বেয়াদবি করেন, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? ঘাড় নয় কথা বলে কিয়ামতের আগে নবীজি বলেন, এই কয় নাম্বার আছেন মনে আছে না? 5 নাম্বার, 5 নাম্বার, আর 5টা কইয়া। আচ্ছা 5 নাম্বার মতো দিয়ে আমাদের মনে করতে আছে। 1 নাম্বারটা কিও? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, এরকম একটু মনে রাখবেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ, মনে এত ভালো লাগতেছে আমার। এই যে আপনার আওয়াজটা মনে রাখছে, অন্তত যাওয়ার সময় যদি কেউ জিজ্ঞেস কি আওয়াজ করছে, মাশাআল্লাহ কয়টা মনে রাখছে। আওয়াজ করলাম, যাওয়ার সময় জিজ্ঞেস কি আওয়াজ করছে, হুজুরে জানে, আল্লাহ জানে। তুই এনে কি আসছ? মাশাআল্লাহ হুন শিখেছি। কি নিয়তে? সবের নিয়তে। সব হয়েছে, এটা ঠিক, সব হয়েছে না, কিন্তু কিছু শিক্ষা যাবে। 3 নাম্বারটা কি? দরিদ্র অহংকারী। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, বেড টেনতে বেড়াতে পূজা করবো, বেড়াতে বেড়াতে পূজা করবো, ভরে নিয়ে অনেক। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ঘোষণা করছে, আল্লাহু আকবার। হ্যাঁ, এদিকে চিন্তা হলো, আল্লাহ এত দিন সুন্দরী, অসুন্দর দিনের মধ্যে কেনা আছে, কি জানি নাম এটা, এডলফ খান। এই বেড়া বুড়ো ফ্লাগ করে, এই বেড়া প্রত্যেকদিন মেকআপ করে, এই বেড়া গলার মধ্যে এত ডিসেন্ট করে, এত হাতের ভিতরে চুরি পিনবে, কানের মধ্যে ফুরানি, বুড়ো এনো ফুরানি, এনো একটা রিং করছে। এই বেড়া বলে বাংলাদেশ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন পুরুষ। আপনি বুঝতেছেন? সুকৌশলে বাংলাদেশকে চাচ্ছে
ছেলেদেরকে মেয়ে বানাবে, মেয়েদেরকে ছেলে বানাবে, কিয়ামত ডেকে আনবে। ঠিক কিনা? তাহলে কয় নাম্বারটা কইলাম? 5 নাম্বারটা। 5 নাম্বারটার পরে কত? 6 নাম্বারটা কইছি। তো লন এবার 6 নাম্বারটা হবে। মাশাআল্লাহ, যুবক রায় কোন যাইবেন? এন্দান বাবা, একটু যাইস না, গেলে খবর আছে তোরা। মাশাআল্লাহ, রায় বংশরা লক্ষণ বাবা দেখছি আগে ভালো লাগে, দোয়া করবো আমরা সবাই মিললে। এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমরা আজকের মাহফিলে বসলাম, ও কত নাম্বার কইতেছিলাম? 5 নাম্বারটা কইতেছিলাম না? ও 5 নাম্বারটা তো শেষ করছি না। পিতা মাতার সাথে সুন্দর আচরণ নাও, এটার বিপরীত করলে আল্লাহ আপনার দিকে তাকাবে না। যত সুন্দর চেহারা হোক, যত বড় ডিগ্রি হোক, লাভ নেই। কোন না কোন জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। এই যে আজকের এই চেয়ারে বসছি, বিশ্বাস করেন তেমন কোন পুঁজিবাটটা আমার না, শুধু মায়ের দোয়া। আমি যেদিন মিশর যাই, আমার বারবার শুধু এই কথাটা মনে হইতেছিল যে হারে অন্যান্য সব সময় কিছুর থেকে কিছু হইলেই দৌড়ে এসে কইতাম আম্মা আপনি আমার লাগে দোয়া করে। আরে মিশর চলে গেলে এই মারে কই পাবো, এটা মনে করে মার দিকে তাকায় তাকায় অনেক কাঁদতেছে। কাঁদতে 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 মা দেখি সব সময় মা দেখে আমার দিকে তাকায়। তা আমার মনটার ভিতরে একটু কষ্ট, বিমানের সিটের মধ্যে বইও মনে হইতেছিল কিরে আম্মাই তো বেশি আমার দিকে তাকাইলো না, আব্বাও বেশি আমার দিকে তাকাইলো না, কারণটা কি? আমার ছোট ভাই কিছুদিন পরে যখন আমার লোকে ফোনে কথা বলতেছে, আমি জিগাইলাম কি আব্বা আম্মা দুইজনের একজন আমার দিকে বেশি তাকায় না, কি কারণ? কারণ দুইজন তোমার দিকে তাকাইলে কান্নার কারণে থাকতে পারতো না, তোমার কান্না আরো বাইরে যেত। অনেকদিন পর্যন্ত আমার আব্বা বাসায় আসলে শুধু খেয়ে চলে যেত। আমার জামাগুলো দেখলে বারবার সন্তানের কথাগুলো মনে পড়ে যেত। যেই বাপ সন্তান, সন্তানের বাপ এত মহব্বত দিয়ে মালিক বানাইছে, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগ ভালোবাসা আল্লাহ দিলেন, 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক মায়ের দিলেন, সন্তানরে দিলেন, বাপের দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে মা আগুন লেগে গেলে সন্তানটাকে আগুন থেকে বাঁচানোর জন্য জীবন বিপন্ন করে ফেলে। লঞ্চের ভিতরে লঞ্চ ডুবে যাচ্ছে, মা সাঁতার জানে না, বাপের কাছে 2টা সন্তান দিয়ে দিয়েছে, নিজের জীবনের কথা চিন্তা করে নাই। স্বামী বেঁচে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে, আমার স্ত্রীকে বলেছিলাম চলো দুজনে বাঁচি। সন্তানদের কথা যদি আমরা চিন্তা করি, হাতে নিয়ে নেই তোমারে নিয়ে সাঁতার কাটি, মা বলে না না আমারে নিয়ে পারবা না, সন্তানগুলারে নিয়ে চেষ্টা করো, সন্তানগুলারে বাঁচানোর চেষ্টা করো। যেই মা নিজে না খেয়ে খায়, যেই মা নিজের জীবন বিপন্ন করে সন্তানের কথা ভাবে, এমন মা বাবার সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। যত বড় ডিগ্রি আপনি নেন না কেন, ডিগ্রি জায়গায় পড়ে থাকবে। মা বাপ যদি বেজার হয়ে যায়, কোন একটা জায়গায় গিয়ে দেখবেন বেজার লেগে গেছে, অক্সফোর্ডে পড়ছেন, লম্বা সার্টিফিকেট আছে, দেশে আসছেন, চাকরি হয়েছে, বিয়ে করছেন, খারাপ দরজা ঠিক তো কয় না, করেছেন কান্দে আল্লাহ কি করলাম, আল্লাহ আমার মা বাপ বদয়া দিছে, এই জন্য আমার কপাল হইল। এরপরে মনে করেন ভিডিও ভালো দিচ্ছে, দেখবেন সন্তান দিয়ে এমন একটা হইছে, আপনি আর বাপের কি করছে, হ্যাঁ মাইক ছাড়া কোনো কথাই করে।
ওয়াল্লাহি কোরআন আমার সামনে। এখানে আমার মসজিদে যারা নামাজ পড়ে নিয়মিত, মাদ্রাসার তালিবুল ইলম, তারা এই ঘটনা জানে। কিছুদিন আগে একজন বিয়ের স্ত্রী আসে, আয়সা খবর পাঠাইছে যে হুজুর আসতে। আমি কি হে হুজুর বিয়েজির বই খবর পাঠাইলাম জামগা। আমি কইছি যে উনি পর্দায় আছে কিনা এই আগে গিয়া যাচাই বাছাই কর। না হুজুর মোটামুটি ঠেকে ঠেকে আসছে, আপনার সাথে একটু কথা কই। আমি কই না, উনার আগে আসতে কর, কি বিষয়টা আমি দূর থেকে শুনি। তো ওনার কাছ থেকে দূর থেকে শুনতেছিলাম, উনি বলতেছে হুজুর আমার ছেলেটা আমাদের উপরে গায়ে হাত তুলে জিনিসপত্র ভাঙচুর করে। তাই বললাম যে ঠিক আছে ছেলেটা ডাক দেয়। এখন ছেলেটা নামার পরে আমি দিই পাক্কা হুজুর, মাশাআল্লাহ, মাথায় টুপি, পাঞ্জাবি, সুন্দর দাড়ি, যে দাড়ি কখনো কাটে নাই। জোরে করে আল্লাহু আকবার। আমি বললাম কি কইলেন আপনি? এর লোক তো শুরুতের সাথে কিছু মিলে না। ছেলে আমারে পরিষ্কার বলতেছে হুজুর আমার সমস্যা এক জায়গায়, হারাম দেখলে আমি ঠিক থাকতে পারি না, হারাম দেখলেই আমি ভাঙচুর করি, মা বাবার গায়ে সরাসরি আঘাত করি না, অনেক সময় ডিল টিল মারলে গিয়ে মা বাবার গায়ে লাগে। আমি তখন ওই ডিআইজি সাহেবের স্ত্রীকে বললাম 16 আনাই আপনাদের জীবনটা বৃথা। ছেলে তো হারাম সহ্য করতে পারে না, আর ছেলেদের নসিহত করলাম তুমি তোমার মায়ের সাথে বাপের সাথে এরপরও খারাপ আচরণ করতে পারবে না, তুমি বোঝানোর চেষ্টা করো। আমি তাদেরকে নসিহত করে একটা আতর হাতিয়ে দিয়ে বললাম তুমি মাঝে মাঝেই জুমা আমার মসজিদে এসে কইরো, তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ তুমি শিখতে হবে। একজন সন্তান পিতামাতার কাছে 3টা হক পাও। কয়টা? 1 নাম্বার আপনি নেককার স্ত্রী বেছে নেবেন, আইল্যান্ড আইশ্যাডোর আইল্যাশ, হাতের মধ্যে কি দিয়ে জানি নেল পালিশ, এরপরে বুড়ো প্লাক করে চুলগুলারে ঘোড়ার মতো বানাইছে, এরপরে আবার কত রকমের কত কিছু। এই জাতীয় মেয়ে যেন আপনার পছন্দ না হয়, আপনার পছন্দ যেন হয় নেককার দিনদার একজন বন্ধু। ঠিক কিনা বলে? 2 নাম্বার আপনার সন্তানের অধিকার হলো সুন্দর নাম আপনার সন্তানের জন্য আপনি রেখে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, মোহাম্মদ, আসজাদ, এইরকম তাকরিম তাহমিদ এইরকম নামগুলা রাখবেন। মালিক যেই নামগুলা পছন্দ করে এমন নামগুলা রাখবেন। 3 নম্বরে আপনি আপনার সন্তানকে ছোটবেলায় আল্লাহর দ্বীন শিখাবেন, মসজিদের অন্তত মক্তবে পাঠায় দিবেন, নুরানিতে ছোটবেলায় অন্তত পড়াবেন, তার হকটুকুন আপনি নিশ্চিত করায় দিবেন। যেই সন্তান আল্লাহকে চিনবে ওই সন্তান কোনদিন মা বাবার গায়ে হাত তুলবে না। তাহলে গেছে 5টা, এবার 6 নম্বরটা শুনেন। 6 নম্বরে কি মনোযোগ আছে না সবার? 6 নাম্বার ওই দল করণের দিকে আল্লাহ তাকাইতো না, একটু একুটার দিকে তাকাই থেকে। 6 নাম্বার যে বেড়া দল করছে শুধুমাত্র পদের লেগে, ঠিক তো কয় 3 জনের না না, ওরা তো আরো করছে, জোরে করে ঠিক নেই। সহিহ বুখারী সহিহ মুসলিম 2টা হাদিস গ্রন্থের হাদিস সাক্ষী 208 নং হাদিস খুলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে নেতার কাছে গিয়ে বলছে রাজুলুন বায়আ রাজুলান, নেতার গিয়ে বলছে নেতা আজকে কামের লগে আসছে, পরে স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই, নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। নেতা কইছে ওটা তুই এটা বেটা হইলে তোর যে স্লোগান থাইস আমার লগে বাজার কমিটির ফটটা তোর ঠিক নেই। কিছুদিন পরে যেবার কমিটির ফটটা আইছে তখন নেতা আরেক খাতে খাইয়া লেছে, সেনাজুল মুড়ি আরেক খাতে খাইয়া পরে ফটটা হিলারে দিয়ে গেছে। দেওয়ার পরে জেলা স্লোগান দিছে নেতা তোমার ভয় না, গেছে গিয়ে কয়েছে নেতা ফটটা করবো কি বাজার কমিটির ফটটা
এটা তো একটা দিয়ে লাগছে, তোরে দিয়ে তোর কোনো চরিত্র আছে? তুই বাজারটা খাইলে দিতে পুরো হেমনের মধ্যে এমন ব্যথা পাইছে, এমন আগে আর মনে মনে করে নেতা তোর দরকার নয়, ওর সাথে আর আমি না। এরকম দল করুন না বেড়ার উপরে স্পষ্ট সহিহ হাদিস, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। দল যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্য করা। ঠিক তো বলছেন, ঠিক, কিন্তু ঠিকটা ঠিক নাই। আছে ঠিক না? না, বাংলাদেশ এটা ঠিক রাখতে হইলে বহুত ইমানের দরকার আছে, ঠিক নেই? মাশাআল্লাহ, কয়জন আইতেছেন, তাড়াতাড়ি আয় পড়ে বাজার 8 দেরি করতাম না, এই আর 15-20টা মিনিট। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আমাদের। তাহলে কম দল করবো কার লাগা? বুকটার মধ্যে হাত দিয়ে বলে জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে যাব, তাহলে আর পালায় যাওয়া লাগবে। আল্লাহ লাগে করলে কোনো ডর ভয় নেই, পালানোর কোনো কাহিনী। আপনি মরবেন, আপনার দেশ আপনার মৌত, ঠিক নি? ঠিক নি? 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওই নারীর দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, যেই মহিলা কোন দিনের জন্য স্বামীর উপরে সন্তুষ্ট হয় না। যেমনে যান এমনি মহিলা বেজান। মাশাআল্লাহ, এরকম বিটের নাই তো? আছে আছে। তাহলে কয় নাম্বার এটা? 7 নাম্বারের পরে এবার 8 নাম্বারটা বলেন যায়। 8 নাম্বারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 8 নম্বরে ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে এমন হবে মুদমিনুল খাম, প্রতিনিয়ত মদ খাবে, মদ খাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, আফিম খাবে, মেরিচুয়ানা খাবে, ডাক অ্যাডিক্টেড হবে, নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে, ফেন্সিডিল নেবে। যদি এগুলা না পায়, জুতার আঠা, সলিউশন আঠা, ছোট একটা প্লাস্টিকের পলিথিনে ভরে ওইটা থেকে পর্যন্ত নেশা করবে। ওইটাও যদি না পায়, পচা দুর্গন্ধযুক্ত মোজা, ওইটা দিয়ে পর্যন্ত নেশা করবে। যদি ওইটাও না পায়, গাজার ভিতরে টিকটিকির লেজ ভরে ওইটা দিয়ে নেশা করে। আমাদের দেশটা কই গেছে? কোন ব্যবসার ভিতরে বরকত নাই, লাল বাতি জ্বলছে সবগুলা। কিন্তু আপনি দেখবেন কেরু নামে একটা মদের ব্র্যান্ড আছে, এই মদের ব্র্যান্ড কোম্পানির ম্যানেজার কইতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, অল্প কিছুদিনের ভিতরে বিশ্বময় আমরা আমাদের এই ব্র্যান্ডকে ছড়িয়ে দিব। মাশাআল্লাহ, আলামত খুব ভালো। অল্প কিছুদিনের ভিতরেই বাণিজ্যিক ভাবে আরো সফলতা আপনাদের দোয়ায় আমরা অর্জন করিব। ইমান থাকবো তো? তুই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুমানে কইছস, ইমান আছে? আমরা ওযু কেমনে চাই, ওযু ভঙ্গের কারণ সবাই জানি। ছোট ফুলার ওযু জিগায় যে কেউ নামাজের মধ্যে বাতাস ছাড়ছে, ওযু আছে? আরে কথা কয় না, ওযু আছে? ওযু ভঙ্গের কারণ সবাই জানি। ইচ্ছা করে পানি খেয়ালে রোজার মধ্যে, রোজা আছে? রোজা ভঙ্গের কারণ সবাই জানে। নামাজের মধ্যে গেট গেটে হাসি আছে, নামাজ আছে? তুই তো সবাই জানি। কিন্তু বিসমিল্লাহ বলে আপনি মদের দোকান উদ্বোধন করলেন, ইমান আছে? তোর ইমানই নেই। গাছের কাছে নিয়ে আপনি মাথা ঠেক দিলেন, ইমান আছে? গতকালকে একজন কইছে নেকাব নাকি এটা ইসলামের ড্রেস না। স্পষ্ট শুনে রাখেন, আল্লাহর কোরআনের কোন একটা বিধানকে যদি কেউ বিদ্যাঙ্গুলি দেখায়, তুমি কোন দল করো সেটা আমার প্রয়োজন নয়। তোমার ইমান
এটা হচ্ছে পরিষ্কার ফতোয়া। বিদ্রোহ নিয়ে যদি ইসলামের কোন একটা বিষয় রেখো, আমরা যদি কম যে ইসলামের এই বিষয়টা বুঝায় না, জিহাদের বিষয়টা করতে চাইল, মানুষ মারেন না কথা, এই যে আপনি বিদ্রোহ করছেন, লগে লগে ইমান নেই। সুতরাং শুধু নাম যদি আপনার হয় মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা বুঝে নেব মোশাররফ যদি মুসলমানের নাম হয়, আহমেদ যদি মুসলমানের নাম হয়, ঠাকুর কিন্তু মুসলমানের নাম নয়। এজন্য আমি সবাইরে বলবো, জুমাবারের আগে তার ব্যাপারে আপনারা দলীয় সিদ্ধান্ত নেন, না হলে আগামী জুমাবার সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাবে মোশাররফ আহমেদ ঠাকুরের বিরুদ্ধে, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশ ফুঁসে উঠেছিল, আরেকটা বার এভাবে ফুঁসে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা তারা মাঝে মাঝে একটু বাড়ি দিয়ে দেখে যে হুজুর আগের মতো আছে না ঘুমায় গেছে। তো আমরা পরিষ্কার ভাবে বলবো যে বাড়ি দিয়ে কিছু নাই, আগুনের মধ্যে জ্যামে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করবেন, জ্বলে উঠবে। মুসলমান অনেক সময় ঘুমন্ত থাকে, এই সমস্ত ইস্যু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ আর জাগ্রত করে দেয়, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি আমরা? ধর্মীয় 8 নাম্বার আছে। কয় নাম্বার? আর বাকি আছে কয়টা? এই 8 নাম্বারটা বলতে গিয়ে কি বলছিলাম? 8 নাম্বারটা খেলা সামনে গো, নেশার সাথে যারা থাকবে ওদের আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহর হস্তে নেশাটা ছেড়ে দেন। আমাদের বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে, কিন্তু নির্মূল অধিদপ্তর নাই। নিয়ন্ত্রণ কেমন? যেমন ডায়াবেটিসটা মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকে, আপনি যদি মিষ্টিটা দেন যে খামু, হুজুর আজকে খাওয়ান যাবে, ডায়াবেটিসটা আজকে নিয়ন্ত্রণে আছে। কিন্তু যদি ডায়াবেটিসটা নির্মূল করা যেত, আপনি আগের মতো সুস্থ মানুষ হয়ে যেতেন। আমরা বাংলাদেশে দেখছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাগার মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর নাই। 3টা আয়াত দিয়ে 3টা ধাপে আল্লাহ পাক মাদককে নির্মূল করে দিয়েছে। সুতরাং আমরা মাদককে নির্মূল করতে চাই, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোরআনের দরকার আছে না নাই? আছে। এক্ষেত্রে কোরআনের আইন দিয়ে মাদক নির্মূল হবে, নিয়ন্ত্রণ না, ইনশাআল্লাহ। এই যদি নির্মূল করতে হয় কি লাগবে? আল উমারা বিলিয়াত, শাসক গোষ্ঠী হাত দিয়ে নির্মূল করবে। আমি হুজুর যদি এই বাজারের পাশে ধরেন একটা জায়গায় মদ খাইতেছে 5 জন মিল্লা, আমি হুজুর যদি গিয়ে মদ খাস করে, হুজুর আপনার মাথাটা খেয়াল না, মাথাটা সাবায় খেয়াল না, ওয়াজ করে আসেন, আমি জানগা ভাই জানগা হাসান আনিসরা, কারণ হ্যাঁ মাথার মধ্যে একটা ব্রেনের মধ্যে একটা পর্দা পড়ে গেছে, হ্যাঁ কেলা হুজুর এটা বুঝলো। ইমাম সাহেব যদি গিয়া কয় যে কি হলো, ইমাম সাহেব নামাজ পড়ে বাড়তি কথা বলে মায়াল মদ আমার টেয়া দেখায়, লাইসেন্স করে আমি মদ খাই, তোর কি ঠিক নেই? কিন্তু যদি শাসক গোষ্ঠী আল উমারা বিলিয়াত হাত দিয়ে যদি এই মদকে নিয়ন্ত্রণ করতে চায়, 1টা মাস লাগবে না, এর আগে সব দিকগুলা ঠিক হয়ে যাবে। লাঠিটা দেখবো সেনাবাহিনী গাড়িয়া লয়া রুলটা লয়ে খালি ধরলা মারে, হ্যাঁ মাথাটা 3-4 বার হাত দিল না, স্যার কিচ্ছু খাইছি না, কিচ্ছু না, কি করার কিচ্ছু খাইছি না স্যার, কিন্তু হুজুরে গেলে মানবো, এলাকায় এই জমিনের দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে। আলেম ওলামা হক কথা বলতে হবে নির্ভয়ে। এখন আলেমরা নির্ভয়ে কথা বলতে পারে না, কোথাকার চাটুকাররা এসে আলেমদের কথার ভিতরে বাধা দেয়। সাধারণ মানুষ আমল দিয়ে জীবন পরিবর্তন করবে। আমার 8 নাম্বার শেষ, 9 আর 10 কইতাম না, শেষ 9 নাম্বার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তাকাবেন না ওই ব্যক্তির দিকে আল মান্নান বিমা কোন
কিছু দিয়ে যেই লোকটা খোটা দিবে, এমন খোটা দানকারীর দিকে যিনি তাকাবেন না তিনি কে? আমরা দেশে একজন আছি মোবাইল বলে আমরা বলে দিচ্ছি, আরে না কইছে মোবাইল আমরা বলে দিচ্ছি, থাকলে থাক নালে জায়গা আমরা কত কিছু আমরা আছি এটাই আপনার দেখানো নিদর্শন। খবরদার খেয়াল রাখবেন, যদি একটু রসিকতা করে কথাটা কইছি, আমগো এলাকার মধ্যে কিছু লোক দেখবেন আছে এরকম জাকাতের পয়সা দেওয়ার পরে ফুটাটা দেয় কেমনে, আমি জাকাতের পয়সা দিই দেখতে তুই খায় লয়ে বাস আসেনি, তোমার জাকাত আল্লাহর কাছে কবুল হয়নি। মানুষকে আপনি খোটা দিয়ে ছোট করে কথা বলবেন না। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এই মানুষের অধিকার আপনার সম্পদের ভিতরে আছে, আপনার সম্পদের ভিতরে তার হক আছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার নিচের হাত বানাতে পারতেন, আমি টাকা নিয়ে খেতে পারতাম, আপনি আমার উপরে হাত বানিয়েছেন, দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। মালিক কৃতজ্ঞতা মন ভরে যায়, আপনি মালিকের শুকর গুজারি আদায় করে, যিনি আপনাকে দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন তিনি কে? আর আমরা তো হুদা মায়ের ছেড়ে খোলা দেয় না, নিজের মায়ের পর্যন্ত খোলা দেয়। একটু চিকিৎসা করা, চিকিৎসা আমি করাইছি, তোমার ছোট পুতে না। আবার ছোট পুতের টেহা একটু বেশি হইলে কি ঠেলা দেয়, চিকিৎসা আমি করাইছি, তোমার বড় পুতে তোমার দেখছে না। আরে মার চিকিৎসা আমরা ভাগাভাগি করি, অথচ এই মা কিডনি বিক্রি করে যদি প্রয়োজন হতো আপনার জন্য চিকিৎসা, আমরা চিকিৎসা করার সময় আগে চিন্তা করি মা ভালো হতো, আরে ভালো হতো না, খাবার হাইটা খরচ করে লাভটা কেমন? জমিকে আমি বেশি ভাবো, জমি যদি সমান সমান পাই আমার পকেট থেকে আমি টাকা দিব কেন? ও সন্তান, আজকে থেকে মায়ের ভাগ করেন না, বাপের ভাগাভাগিতে ফেলেন না। আপনি এই কথা যদি বলতে পারেন, আমি আমার মা বাপের সঙ্গে থাকি, মানুষের সামনে গিয়ে কথা বলার সময় কথা বললেন না বাপের আমি রাখছি, মায়ের আমি রাখছি। আমার একটা মাত্র ভাই, একটা বোন, তো আমার বাসা 4 তলায়, ভাইয়ের বাসা 8 তলা। আগে আমরা একসঙ্গে ছিলাম, এখন ভাই যেহেতু বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তো আম্মা আব্বা দুইজনে মিল্লা ডিসিশন নিছে যে আমরা যেহেতু আমরা আছি, তোমরা যতদিন আমরা আছি তোমাদেরকে ধর আল্লাহ বরকত বাড়ায় দেয়, আমরা মিলা জিলা আছি। তো আম্মা যদি উপরে থাকে আব্বা নিচে থাকে, আব্বা যদি উপরে থাকে আম্মা নিচে আসে, যাতে করে অন্তত 2টা ভাই মা বাপরে দেখতে পারে। এই তো মা বাপ। আমি প্রায় সময় বাসায় গিয়ে ফিল করি একটু গিয়ে আব্বারে দেখে আসি, আম্মারে দেখে আসি। যখন দেখি ছোটবেলার দৃশ্যগুলো মনে পড়ে যায়, যে কম্বলটা পরে গেলে আব্বা টান দিয়ে উঠাই দিত, কম্বলটা পরে গেলে মা টান দিয়ে উঠা দিত, সন্তানের যেন ঠান্ডা না লাগে। ওই মা বাপের বাক করে ফেলবেন না। মা বাপ যদি আপনার সঙ্গে থাকে, আপনি বুক ফুলে বলবেন আমি আমার মা বাবার সঙ্গে আছি, আমার মা বাবা আমার সঙ্গে বরকত দেওয়ার জন্য আছে, আমি আমার মা বাবার কাছ থেকে প্রতিনিয়ত বরকত নেই। মা বাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান আমারে বোঝা বলে মনে করে না, আমার সন্তান আমারে বোঝা মনে করে না। একটা লোকমা যদি আপনি মায়ের কাছে তুলে দিতে পারেন, বাপের কাছে যদি তুলে দিতে পারেন, মা বাপের মুখে লোকমা তুলে দেওয়ার কারণে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? হৃদয় মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার
মা বাপকে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে যিনি দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? কয় নাম্বার? 9 নাম্বার। আর বাড়ি আছে কয়টা? আহা, আর বাড়ি আছে একটা। আজকে থেকে একটার ভিতরে 3টা কথা বলবো। 1 নাম্বার, এই 10 নম্বরে 3টা বিষয় খেয়াল রাখবেন। টাকনুর নিচে পোশাক পরা যাবে। যারা পোশাক টাকনুর নিচে পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা ফ্যাশন করে টাকনুর নিচে পুরুষ হয়ে পোশাক পরি না। এর মধ্যে বেকটেনদের অনুসরণ, বেকটেন ফরার কথা আছে টাকনুর নিচে। নবীজির কাছে প্রশ্ন করছেন আম্মা জানেরা, ওমা নাসনাউ বিযুয়ুলিহিন্না, ওগো নবীজি আমরা আমাদের কাপড় দিয়ে কেমনে কি করব, টাকনুরে কেমনে হেফাজত করব? নবীজি কইছে একটু ধাক্কা পড়ে। টাকনুর নিচে জামা থাকবো, বেকটেন না বেড়ানতে, কথা কয় না, বেকটেন না বেড়ানতে। কিন্তু অনেক টানে ছায়া দেন সব বেকটেন টাকনুর উপরে, আর বেড়াইতে টাকনুর নিচে। শয়তান কিরকম চাবি দিছে দেন? শয়তানের 3টা চাবি আছে। 1 নাম্বার চাবি, শয়তান আমারে কইব ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল যখন বাড়ায় করতেছেন, মাঝে মাঝে তাহাজ্জুদের সময় উঠেন, আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়েন, এশার নামাজটা জামাতে পড়ে তাড়াতাড়ি ঘুমাইছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। শয়তান কইব এবার সাবধান গিয়া কর, এরপর সাবধান গিয়া কর, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ তো সারি না রে, আমল না ইবাদত এলাকার ভিতরে কেউ করে না। আসেনি ইবাদতের ফলাফল জিরো। কি আরেকজনকে শয়তান চাবি দেয়, কারে? একটা গুনার কাজ করতেছেন, খারাপ ভিডিও চোখের সামনে আসছেন, তো আমরা দেখতেছেন বলে শয়তানে বলবে তুই যেরকম দেওয়া সেরকম হগল তুই দে, একটু দেখা পরে তওবা করিস, আল্লাহ মাফ করে দেবে। এটা শয়তানের 2 নাম্বার চাবি। শয়তানের 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি বিনাফসিহি, যখন আপনার কাছে মনে হইব আমার চেয়ে বড় আলেম কেন, আমার চেয়ে বড় বক্তা কেন, আমার চেয়ে বড় নেতা কে, আমার চেয়ে বড় ব্যবসায়ী কে, নিজেরে বড় মনে করেন না, নিজেরে মনে করবেন আব্দুল হাকির ওয়া ফাকির, নগণ্য একজন আল্লাহর গোলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো জোরে কোন ঠিক, এটা হুজুর কোন দিকে আইছে, জোরে কোন ঠিক। আমার নিজের ওয়াজ ঠিক করো না তো না, আমার নিজের ওয়াজ নিজের শোনাই দিব। শেষ কথা বলি, হযরত চাচা একটু বলবেন না? মাশাআল্লাহ বলছি, এই যে শেয়ার দিয়ে লাইছে, মাশাআল্লাহ যাই বলাই লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কেউ কইতো যে আরে আমাদের এত ভুল, কোনটা থেকে কোনটা কইতা, উনি মুখের উপরে কইতো আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলু ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। কি বলতেন? আল্লাহ মানুষ যেটি কইতেছে আমার প্রশংসা, আল্লাহ এগুলোর কারণে আমি আবু বকরের ধরেন না, আপনি তো আমার গোপনে গোপনে ছিলেন, আমার যত গোপন গুনাহ আছে আল্লাহ আপনি মাফ করে দেন। যে প্রশংসাগুলো আল্লাহ লোকেরা করছে, আল্লাহ এই গুণগুলো আমার ভিতরে নাই, এর চেয়ে ভালো গুণ আল্লাহ আপনি আমারে দিয়ে দেন। জোরে করে আল্লাহ। কি মানুষ ছিলেন উনি! যখন খলিফাতুল মুসলিমিন, নবীজির পরে যখন উনি খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন উনি কই জানি চলে যায়। একদিন পিছু নিচ্ছে যে আজকে দেখতে হবে আবু বকর যায় কই। পিছু নিতে গিয়া দেখে একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে গিয়ে নক করছে, দরজা খুলছে, আবু বকর ভিতরে গেছে। খানিকটা সময় পরে আবু বকর আসে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দুজনের সাক্ষাৎ না হয়, এই জন্য খেজুর গাছের পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় গেছে। লুকায় কি এবার দরজার সামনে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে।
দরজা খুলে দিছে একটা বৃদ্ধা অন্ধ মহিলা। অন্ধ মহিলা ডেকে বলে, আপনি আবার কে আসলেন? হযরত ওমর বলে, মারে একটু আগে যিনি আসছিল তারে কি আপনি চেনেন? অন্ধ মহিলা বলে, লোকটা বড় ভালো মানুষ, আমাদের শাসক আবু বকর যদি এমন হতো, আমি দুইটা চোখে দেখি না, যখন খাবার ফুরায় যায় তিনি নিজে খাবার নিয়ে আসেন, আমার ঘরে কাদের ভিতরে খাবার নিয়ে নিজে দিয়ে যায়, প্রয়োজনীয় কাজকর্ম গুলা করে দিয়ে যায়। হযরত ওমর আর সহ্য করতে পারে নাই, আকাশের দিকে তাকায় ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেল। এই ছিল আমাদের নেতা। আর আমাদের দেশে দেখবেন নির্বাচন আসলে 25 কেজির বস্তাটা কৃষকের কাছ থেকে নেতা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। দিতা বস্তাটা ঢালায় আরে আমি এলাকার না, গ্রাম বড় হয়েছি, কি কইলাম এটা পাড়া। নির্বাচনের পরে ইনশাল্লাহ এবার এই দেশের ভিতরে একটা পরিবর্তন আসবে। সবাই অন্তত বুঝতেছে এই দেশের সামনের দিনে কিছু কাজ করে যেতে হবে, ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা আমার, জয়জন আমার সামনে বসছেন, এতক্ষণ শুনছেন, আল্লাহ আপনাদের মনে রাখুক, এটা আপনি চান, জোরে কম চান। আজকে থেকে ছোট্ট একটা আমল করবেন, ঘুমের আগে, তেমন কিছু না, ঘুমের আগে নামাজটা 5 ওয়াক্ত পড়া সুন্দর করে ঘুমের আগে একটা বার মনে মনে চিন্তা করবে, এটাকে আত্মসমালোচনায় বলে, আরবিতে মুহাসাবা। মনে মনে চিন্তা করবে, আল্লাহ কতগুলা গুনাহ আজকে করলো, কতগুলো অন্যায় আজকে করলো। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনার আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি ব্যথা দেয়, ফাআনতা মুমিন, আপনি মুমিন হলে মন্দ কাজগুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভালো কাজগুলার জন্য আনন্দিত হবেন। আল্লাহ আজকে ভালো কাজ করছি। আর একটা শেষ কথা বলে এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ। শেষ কথাই, ইন্না মিন আবাররিল বিররি আই ইউদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। আজকে থেকে প্রত্যেক দিন একটা আমল করবেন, সে আমলটা হচ্ছে কারো মনে একটু না একটু খুশি প্রবেশ করায় দিবেন। মাশাআল্লাহ, আমার ভাইজান আয় করছে, মাশাআল্লাহ, কারো মনে একটু হাসি খুশি প্রবেশ করায় দিবেন। ধরেন একটা রিক্সাওয়ালা রিক্সায় উঠছেন, অটোওয়ালার অটোতে উঠছেন, 5টা টাকা বাড়ায় দেয়া করে যে ভাই নামাজটা ফিরে। লোকটা যাওয়ার সময় করে দেখছস, তার তো কোনো দরকার ছিল না 5টা টাকা বাড়ায় দেওয়া, নামাজ তো আমারও কাম তারও কাম। এই যে নামাজের কথা বললো, যান আজকে থেকে আমি নামাজি হয়ে গেলাম, ওই যে সুন্দর একটা ব্যবহারের কারণে লোকটা নামাজি হলো। আজীবন নামাজ পড়লে যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ এখনই মুনাজাত হবে, যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে আমরা মুনাজাত করব। একটা মাহফিলের অনেক খরচ